শুরু হচ্ছে জেএনভিএসটির অঙ্ক ক্লাস, অর্থাৎ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য অঙ্কের ক্লাস। আমাদের নিশ্চিত নবোদয় বইয়ের 27 নম্বর অধ্যায় তথ্য বিশ্লেষণ। তো অলরেডি এই অধ্যায়ের প্রথম যে পৃষ্ঠা 257 পৃষ্ঠা দেখেই তোমরা বুঝতে পেরেছো এখানে গ্রাফ রয়েছে, অর্থাৎ এই গ্রাফ সম্বলিত যে প্রশ্ন পরীক্ষায় আমরা একটি প্রশ্নকে পেয়ে থাকি, সেই বিষয়টির উপরে আজকে আমাদের ক্লাস শুরু হতে চলেছে। তো এই অধ্যায়ে আমরা দুই ধরনের সমস্যা পাব। এই গ্রাফ সম্বলিত একটা ধরনের সমস্যা, যেটা এখানে এক দাগে দেখতে পাচ্ছ। এরপর আমরা চলে যাব আরো একটা ধরনের সমস্যা, যেটা আমরা পাবো 44 দাগে। এখান থেকে কিছু তথ্য দেওয়া থাকবে, যে তথ্যগুলোকে বিশ্লেষণ করতে হবে আমাদের, এবং এই তথ্যের বিশ্লেষণের ভিত্তির উপর ডিপেন্ড করে আমাদের অঙ্ক আসবে পরীক্ষায়, এবং আমরা সেই সমস্যাটিকে যেন পরীক্ষার হলে কোনো রকমভাবে মিস না করি, তার জন্য আমাদের এই অনুশীলনীটাকে ভালো করে শিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুশীলনী এটা। একটা প্রশ্ন পরীক্ষায় পাবে জেএনভিএসটি তে। তাহলে চলো আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। তো এখানে লেখচিত্র যেটা থাকে বা গ্রাফ যেটা থাকে, এই দিক বরাবর কিছু একটা নির্দেশ করে আর এই দিক বরাবর কিছু একটা নির্দেশ করে, আর এখানে সংখ্যা দেওয়া থাকে যেখান থেকে আমাদের হিসাব করতে হবে। তো দেখা যাক এখানে এই অঙ্কে কি বিষয়বস্তু বলেছে। এক দাগের সমস্যাটি সবাই পড়ো, বই খোলো, 257 দাগের পৃষ্ঠাতে চলে আসো। নিচের লেখচিত্র থেকে হিসাব করে বলো 5 সপ্তাহে মোট আয় আর ব্যয় কত কত। এবার এখানে দেখো লেখচিত্রে এখানে বলেছে আয় আর ব্যয় এই দিক বরাবর, অর্থাৎ এগুলো আয় ব্যয়ের হিসাব। আর এই দিক বরাবর বলেছে কি সপ্তাহ। তাহলে এবার আমরা হিসাব করব 5 সপ্তাহের মোট আয় আর মোট ব্যয়। তাহলে দেখো প্রথম সপ্তাহের, আচ্ছা এখানে আবার চিহ্ন দিয়ে দিয়েছে, এটা হচ্ছে ব্যয় আর এটা হচ্ছে আয়। তখন আয়ের হিসাব যখন আমরা করব, আয় যখন বের করব, তখন আমাদের এই কালো দাগটাকে লক্ষ্য করতে হবে। তাহলে আয়ের হিসাব যখন করব, এই কালো দাগ প্রথম সপ্তাহে, এটাকে বাম দিকে নিয়ে আসো 70 টাকা। তাহলে প্রথম সপ্তাহে কত হচ্ছে 70 টাকা। ব্যয় হচ্ছে কত, এইখানে 50 টাকা। ব্যয় হচ্ছে কত, 50 টাকা। দ্বিতীয় সপ্তাহে কি হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে দেখো আয়টা হচ্ছে এখানে, বাম দিকে যাও 50 টাকা, আর ব্যয় হচ্ছে কত 40 টাকা। ব্যয়টা হচ্ছে 40 টাকা। এবার তৃতীয় সপ্তাহে যাব, আয়টা কত 70 টাকা, 70 টাকা। এখানে তৃতীয় সপ্তাহে 70 টাকা। তৃতীয় সপ্তাহে ব্যয়টা কত হচ্ছে 30 টাকা। এবার যাব চতুর্থ সপ্তাহে, দেখো চতুর্থ সপ্তাহে এইখানে চতুর্থ সপ্তাহ শুরু, এখানে যাব, এখান থেকে বাম দিকে যাব 60 টাকা। 60 টাকা আয় করেছে। চতুর্থ সপ্তাহে ব্যয় করেছে কত 50 টাকা, 50 টাকা। আর কি পঞ্চম সপ্তাহে আয় করেছে 70 টাকা, আর পঞ্চম সপ্তাহে ব্যয় করেছে 60 টাকা। তাহলে আয় আর ব্যয় মোট কত হচ্ছে দেখা যাক। আয় আর এটা হচ্ছে ব্যয়। তাহলে 0, 7 আর 5 12, আর 7 12 আর 7 19, 19 হচ্ছে 25, 25 আর 7 32, 320 টাকা আয় করেছে। ব্যয় করেছে কত 50 আর 40 90, 90 আর 30 120, 120 230, 230। তাহলে আয় 320 আর ব্যয় 230।
কোথায় আছে দেখো, এ অপশানে আয় মিলল না, আয় মিলল না, সিতে আয় মিলল না, ডিতে আয় মিলল না। এই যে মিলে গেছে আয় 320, ব্যয় 230। তাহলে আমাদের কিন্তু হিসাব করে আমরা যেটা পেলাম, ডি অপশনটাকে আমরা সঠিক বলে দাবি করতে পারি। তাহলে এইভাবে আমাদের কিন্তু গ্রাফ থেকে হিসাব করে দেখতে হবে। তো এই অঙ্ক যেহেতু আজকে আমরা প্রথম করছি, এই প্রথম অঙ্কটা থেকে আমরা সম্পূর্ণ ধারণা এখনো পেলাম না, তাই আমাদের যেতে হবে পরবর্তী সমস্যা। পরবর্তী সমস্যায় চলো যাওয়া যাক। পরের পৃষ্ঠাতে 2 দাগে যাবে। 2 দাগে কি আছে? 2 দাগে আছে, নিচের লেখচিত্র থেকে হিসাব করে বলো সর্বাধিক আর সর্বনিম্ন পরিমাণ ফসল কাটার সপ্তাহ বাদে বাকি সপ্তাহে কত কুইন্টাল ফসল কাটা হয়েছে। তো এখানে গ্রাফটা দেখো, এই দিক বরাবর ফসল কাটার পরিমাণ কত কুইন্টাল বলেছে, তাই তো? 10 কুইন্টাল, 20 কুইন্টাল, 30 কুইন্টাল, 40, 50, 60, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহ, কারণ এদিকে সপ্তাহ। তাহলে এবার আমরা এটাকে হিসাব করব। বলছে যে সর্বাধিক এবং সর্বনিম্ন। সর্বাধিক কোথায় পাচ্ছি? এই জায়গাটায় পাচ্ছি। সর্বাধিক হচ্ছে 60, আর সর্বনিম্ন কোথায় আছে? এইখানে আছে। আবার এখানে একই মান আছে। এই দুটো বাদ, সর্বনিম্ন দুটো আর সর্বাধিক এটা বাদ দিলে পড়ে থাকছে এইটা আর এইটা। তাহলে এখানে 50 কুইন্টাল আর 40 কুইন্টাল, এটা 50 হলো আর এটা 40 হলো। প্রথম সপ্তাহে 50 আর দ্বিতীয় সপ্তাহে 40, 90 কুইন্টাল। 90 কুইন্টাল। তাহলে এ অপশনে আছে 90 কুইন্টাল, 80, 95, 91। তাহলে আমরা তো আমাদের সঠিক উত্তরটা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্ক খানিকটা ক্লিয়ার আসলো আমাদের কাছে। যাব 3 দাগের সমস্যায়। নিচের গ্রাফ অনুসারে 5.5 বছরে ওজন কত হওয়া উচিত। তাহলে এই যে ওজন, এইদিকে ওজন 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি। এরপরে এইদিকে আছে বয়স, বছরে আছে, তাই না? বয়স। তাহলে এবার আমাদের কি বলেছে যে নিচের গ্রাফ অনুসারে 5.5 বছরে ওজন কত হওয়া উচিত। তাহলে দেখো, 1.5 বছরে 30 কেজি, 2.5 বছরে, 1 বছর পরে 10 কেজি বেড়ে গেল, আবার 1 বছর পরে 3.5 বছরে আরো 10 কেজি বেড়ে গেল, 4.5 বছরে আরো 10 কেজি বেড়ে গেল, 5.5 বছরে ওই হিসেবে আরো 10 কেজি বেড়ে যাবে, অর্থাৎ 70 কেজি হবে। এই অঙ্কটা কিন্তু একদম সহজ। এটা একটু হিসাব করে আমাদের মন থেকে বুঝে নিতে হবে যে এখান থেকে এখানে গেলে 70 কেজি হবে। তাহলে কোথায় আছে 70 কেজি? সি অপশনে আছে। এবার আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হলো, তাই না? এবার দেখবো আমরা 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্নে আছে, নিচের গ্রাফ অনুসারে একই পরিমাণ লাভ করেছে যে 2 দিনে, তার সমষ্টি কত। তাহলে এই গ্রাফে চলে আসো। এই গ্রাফটাতে কি দেখছি আমরা? যে এই যে দিন সংখ্যা 1, 2, 3, 4, 5, এদিকে লাভের পরিমাণ 10, 20, 30, 40, 50 টাকা। এবার দেখো, প্রথম দিন 30 টাকা লাভ হয়েছে, দ্বিতীয় দিন লাভ হয়েছে 40 টাকা, তৃতীয় দিন লাভ হয়েছে 20 টাকা। এই বাম দিকে গেলেই 20 টাকা দেখা যাচ্ছে। পঞ্চম দিনে লাভ হয়েছে 30 টাকা। তাহলে 30 টাকা লাভ হয়েছে কোন কোন দিনে? প্রথম দিনে আর পঞ্চম দিনে। কত কত করে লাভ হলো? 30 করে লাভ হলো। তাহলে প্রথম দিনে 30 টাকা, একই পরিমাণ হয়েছে পঞ্চম দিনে, সেটাও 30 টাকা। এবার প্রশ্নে বলেছে সেই 2 দিনের সমষ্টি কত টাকা। সমষ্টি 60 টাকা, সেটা বি অপশনে পাওয়া যাচ্ছে। কি এই অঙ্কগুলো দেখে কি মনে হচ্ছে? একদম সহজ মনে হচ্ছে না? কিছুই না, জাস্ট গ্রাফটা দেখে এই সমাধানটা করতে হয়। এবার যাব 5 দাগে। নিচের গ্রাফ থেকে নির্ণয় করো বনে মোট জন্তুর সংখ্যা কত। এটা একদম সহজ, জন্তুগুলোকে গুনতে হবে। তাহলে বাঘ কতগুলো আছে? 20টা।
সিংহ 30টা। এভাবে হিসাব করে নিতে হবে। হ্যাঁ, এভাবে গিয়ে হরিণ 80টা, হাতি 50টা, এই হাতে গেল। গন্ডার 40টা। তাহলে 30 এখানে যোগ করছি আমি, তোমরা যোগ করে নাও, এখানে যোগটা করে নাও। 30, 20, 50 আর 50, 180 আর 40, 220। 220টি জন্তু পেয়েছি আমি। তোমাদের কতগুলো হলো দেখো তো, সিডব্লিউ করো, এই যোগটা করে দেখো তো 220 হয় কিনা। যদি হয় তাহলে আমরা অপশন বি কে উত্তর করে, এ কে উত্তর করে নিলাম। এবার যাব 6 দাগে। নিচের গ্রাফ থেকে হিসাব করো 4 দিনের গড় আয় কত। আচ্ছা, এখানে তাহলে দিন পাচ্ছি আর এইদিকে কি পাচ্ছি, আয়, তাই তো। তাহলে 4 দিনের মোট আয় কত, গড় মানে কি, আগে মোট করতে হবে। মোট করে নিই কত হয় দেখি। প্রথম দিনে 60 টাকা, দ্বিতীয় দিনে 40 টাকা, তৃতীয় দিনে 30 টাকা, চতুর্থ দিনে 20 টাকা। তাহলে 30, 20, 50 আর এদিকে হচ্ছে 100, 150 টাকা। 150 টাকা কত দিনে, 4 দিনে। 4 দিয়ে ভাগ করে দাও, 3 4 12, থাকলো 30, 4 6 24, থাকলো 6, এই না 4 7 28, থাকলো 2.025, 37.5, 37.5 টাকা। ডি অপশনে আছে গড়, গড় টাকাটা পেলে। দেখো, গড় অধ্যায়ের অঙ্ক হয়ে গেল, আবার এদিকে গ্রাফের অঙ্ক হয়ে গেল। আমি ইচ্ছা করে এই ধরনের অঙ্ক দুটো চ্যাপ্টার, 3টে চ্যাপ্টার মিলিয়ে রেখেছি। 6 দাগেরটা শিখলাম আমরা, 7 দাগেরটা যাব। প্রথম 3 দিনের তুলনায় পরের 2 দিনের লাভ কত বেশি বা কম, দেখা যাক। প্রথম 3 দিন মানে প্রথম দিনে হচ্ছে লাভ কত, 30 আর 20, এর মাঝখানে 25। প্রথম দিনে 25, দ্বিতীয় দিনে 30 আর 40-এর মাঝখানে 35। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আর তৃতীয় দিনে কত, 10 আর 20-র মাঝখানে 15। এটা বুঝে নিতে হবে কিন্তু। এতক্ষণ পয়েন্টে পয়েন্টে পেয়েছি, এবার পয়েন্টে পয়েন্টে পাচ্ছি না। তাহলে এবার এই 3 দিনে কত হলো, 3 5 15, 5 হাতে 1, 3 3 6 1 7, 75 টাকা হয়েছে। এবার পরের 2 দিন, প্রথম 3 দিন হয়ে গেল, এবার পরের 2 দিন। চতুর্থ দিনে হচ্ছে 40 আর 50-এর মাঝখানে রয়েছে, এই যে মাঝখানে রয়েছে, এটা 45 ধরবে। পঞ্চম দিনে 30 আর 20-র মাঝখানে রয়েছে, এটা 25 ধরবে। 0 4 2 70 টাকা। তাহলে প্রথম 3 দিনের তুলনায় পরের 2 দিনের লাভ কম হয়েছে, 70 টাকা কম। 75-এর তুলনায় কত কম, 75 মাইনাস 70, 5 টাকা কম। তাহলে 5 টাকা কম কোথায় আছে, সি অপশনে আছে। দেখো, এই অপশনে তো 5 টাকা বেশি আছে, এটা তো হবে না। যাব পরের অঙ্কে, 8 দাগে। 8 দাগে বলছে 9 দিনের মোট সঞ্চয় কত। এবার দেখো, আয় হচ্ছে এইটা আর ব্যয় হচ্ছে এইটা, তার মানে এইটা আয় আর এটা ব্যয়। তাহলে আয় যে টাকা হয় তার থেকে মাইনাস করে দেব ব্যয়, তাহলে সেটা সঞ্চয় হয়ে যাবে। সঞ্চয় হয়ে যাবে। আয় করলাম প্রথম দিনে কত দেখি, প্রথম দিনে আয় করেছে 50 টাকা আর ব্যয় করেছে 45 টাকা। তাহলে সঞ্চয় কত, 45 বিয়োগ করে দাও 50 থেকে, 5 টাকা। প্রথম দিনে 5 টাকা। এবার দ্বিতীয় দিনে আসো, দ্বিতীয় দিনে কি বলছে, 40 টাকা আয় করেছে, 35 টাকা ব্যয় করে ফেলেছে, তাহলে 5 টাকা সঞ্চয় করেছে। তৃতীয় দিনে আসো, তৃতীয় দিনে আয় করেছে 45 টাকা, ব্যয় করেছে 35 টাকা, তাহলে 10 টাকা সঞ্চয় করেছে। চতুর্থ দিনে যাও, চতুর্থ দিনে 30 টাকা আয় করেছে, 25 টাকা খরচ করে ফেলেছে, 5 টাকা সঞ্চয় করেছে। পঞ্চম দিনে আসো, 50 টাকা আয় করেছে আর 30 টাকা খরচ করেছে, তাহলে পঞ্চম দিনে 20 টাকা লাভ করেছে, এই সঞ্চয় করেছে। ষষ্ঠ দিনে আসো, 45 টাকা আয় করেছে আর
20 টাকা, তাহলে 25 টাকা সে সঞ্চয় করে ফেলেছে। এরপরে সপ্তম দিনে আসো, 35 টাকা সে আয় করেছে আর 20 টাকা ব্যয় করেছে। সপ্তম দিনে 15 টাকা, 35 থেকে 20 বিয়োগ করে দাও। অষ্টম দিনে আসো, অষ্টম দিনে 45 টাকা আয় করেছে আর 30 টাকা, তার মানে অষ্টম দিনে 15 টাকা সঞ্চয় করে ফেলেছে। নবম দিনে আসো, নবম দিনে 35 টাকা আয় করেছে, 30 টাকা খরচ করেছে, 5 টাকা লাভ মানে সঞ্চয় করেছে। এই কটাকে যোগ করো, 5, 10, 20, 25, 25 আর 20 45, 50 আর 20 70, 70, 80, 85, 90, 100, 105, 105 টাকা সঞ্চয় করেছে। সি অপশনে পাওয়া যাচ্ছে। কি সহজ না অঙ্কটা? একটু বড় কিন্তু সহজ। কত করে সঞ্চয় করেছে? এই আয় আর এই ব্যয়, মাঝখানে একটা সঞ্চয়। এবার যাব 9 দাগে। 5 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে এই দিন 2, 3, 4, 5 দিন আর অতিক্রান্ত দূরত্ব দিয়েছে। প্রথম দিনে 40 কিলোমিটার গেল, দ্বিতীয় দিনে 70 কিলোমিটার গেল, তৃতীয় দিনে 50 কিলোমিটার গেল, চতুর্থ দিনে 40 কিলোমিটার গেল, পঞ্চম দিনে আবার 70 কিলোমিটার গেল। তাহলে 70 আর 70 140, আর 40 180, 180 আর 40 220 আর 50 270, তাহলে 270 কিলোমিটার মোট অতিক্রম করলো। একদম ইজি ম্যাথ, এগুলো হচ্ছে ইজি ম্যাথ, কিন্তু তোমাকে এই গ্রাফটা দেখে বলতে হবে। পরীক্ষা কিন্তু আসবেই। 10 দাগেরটা আসো। প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছর কত জনসংখ্যা কমে যায়? প্রথম বছর জনসংখ্যা 70 জন আর দ্বিতীয় বছরে 40 জন, মানে 40,000 বলতে পারো, 70,000 আর 40,000। তাহলে এই 70,000 ছিল এই দিন এই বছর, আর দ্বিতীয় বছরে 40,000। তাহলে 70,000 থেকে 40,000 বিয়োগ করলে 30,000, সব হাজারের ঘরে আছে এখানে, তাহলে 30,000। বি অপশনটা সঠিক উত্তর হলো। 11 দাগে কতজন শিক্ষার্থী 50-এর বেশি নম্বর পেয়েছে? এটা একটু ভিন্ন ধরনের অঙ্ক পেলাম, তাই না? এতক্ষণে সব সহজ ছিল, এটা কঠিন নয়, কঠিন বলা যাবে না, কিন্তু একটু ভিন্ন ধরনের। তবে আমরা আজকে 10টি সমস্যার সমাধান করব। পরবর্তী দিনে আমরা 11 দাগ থেকে শুরু করব। সিডাব্লিউ তোমাদের যেটা করেছো, যে কোনো কালি দিয়ে করেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইচডাব্লিউতে কি করবে? প্রত্যেকটা দাগ নম্বরে 1 থেকে 10 দাগ নম্বরের যে চিত্র রয়েছে, চিত্র বা গ্রাফ, এটাকে আগে খাতায় অঙ্কন করবে লাল কালি দিয়ে। প্রশ্নের উত্তরটা বা সমাধানটা করবে কালো কালি দিয়ে। আর একদম শেষে নির্ণেয় উত্তর যেটা, এটা সবুজ কালি দিয়ে করবে। এই কালির কম্বিনেশনটা কিন্তু আমি দেখবো, খাতা জমা করে দেবে নির্দিষ্ট সময়। আজকের ক্লাস শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ক্লাসে।